রবিবার পানাগড়ে একটি বেসরকারি বিদ্যালয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। সেখানে সংবাদ মাধ্যমের সামনে যাদবপুর ঘটনা নিয়ে তীব্র নিন্দা করেন তিনি। প্রদীপবাবু বলেন, এই ঘটনার নিন্দা করার কোনো ভাষা নেই। বর্বরোচিত এই আচরণ ছাত্রদের থেকে আশা করি না। আমরা সব কিছু সহ্য করি, তার বিনিময়ে এই উপহার পাচ্ছি। যারা বিধানসভায় শূন্য হয়ে গিয়েছে, যাদের নিজেদের চরিত্রের কথা ভুলে গিয়েছে, তারা এই অপসংস্কৃতি, এই ধরনের ব্যবহার শেখাচ্ছে এবং প্রশ্রয় দিচ্ছে। যেহেতু আমরা শিক্ষা প্রাঙ্গণকে সম্মান করি, সেজন্য ওরা বাইরে বেরোলে বুঝতে পারবে। সেটা নির্বাচনের ফলাফলেও দেখেছে। বারবার শূন্য হচ্ছে, এবার মাইনাস হবে। পানাগড় থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। এর নিন্দা করার ভাষা আছে নাকি? এই ধরনের বর্বরোচিত আচরণ একটা ছাত্রদের কাছ থেকে আশা করি আমরা? এটা কি ধরনের অসভ্য? অতীতে এই ধরনের ঘটনা তো ঘটেছে। হ্যাঁ, তো ঘটেছে। কারা করছে তো আপনারা জানেন। যেহেতু আমরা সব কিছু সহ্য করি, তার বিনিময়ে এই উপহার পাচ্ছি আমরা। যারা সংসদে, যারা বিধানসভায় শূন্য হয়ে গেছে, যাদের নিজেদের চরিত্রের কথা ভুলে গেছে, কি অত্যাচার করেছে বাংলার মানুষ সেটা ভোলেনি, তারা কখনো টুম্পা নাচাচ্ছে, কখনো গণতন্ত্রের পূজারি বনে যাচ্ছে। তারা এইসব অপসংস্কৃতি এবং এই ধরনের ব্যবহার তারা শেখাচ্ছে এবং প্রশ্রয় দিচ্ছে। এর ফল ওই ক্যাম্পাসের বাইরে বেরোলে, যেহেতু আমরা ক্যাম্পাসের ভেতরকে সম্মান করি, সেই জন্য এইসব প্রশ্রয় পেয়েছে। বাইরে বেরোলে ওরা বুঝতে পারবে কি হয়। সেটা ওই নির্বাচনের ফলাফলে দেখেছে, বারবার শূন্য হচ্ছে, এবার মাইনাস হয়ে